হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লগকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আর এই যে ছেলে, ঠান্ডা পড়েছে বাইরে, প্রচন্ড ঠান্ডা। ছেলে দেখেছেন, এই যে ময়দা দিচ্ছে, বলছে মা এইটুকুনি ময়দাতে হবে না, আমি অনেক লুচি খাবো। ওর আজকের আশা হয়েছে মা আমাকে লুচি করে দাও আর এই ডাইনিং এ বসে দাও, আমি তোমাকে সব দেবো হাতে, আর তুমি করবে আর গরম গরম ভেজে দেবে আর খাবো। আমি করব কি, এখন লুচি করব, দাও। এবার লুচি করব, বড় বড় ফুলকো ফুলকো লুচি, আর করব কি কষা কষা আলুর দম। তাই এখানে ওভেন নিয়ে চলে এসেছি, মাও এখানে বসে আছে। তো মাও বলছে আমাকে একটু কড়া কড়া ভেজে ভেজে লুচি দিবি। তো মাও লুচি খাবে, আর আমার ছেলে প্রচন্ড লুচি ভক্ত, আর বলছে মা বাইরে কি ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা পড়েছে, আমাকে একটু লুচি করে দাও। তাই আমি এখন নিয়ে সব কিছু চলে এসেছি, লুচি ভাজবো আর করব কি কষা 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 আলুর দম। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আর দিস না, এটা অনেক হয়ে যাবে। দেখে ও দিয়েই যাচ্ছে, ময়দা দিয়েই যাচ্ছে। নুন দাও। আমার ছেলে বলছে মা এখানে করো, ছোট একটা পিকনিক হয়ে যাবে, আমরা বসে বসে এখানে থাকবো সবাই মিলে। দাও এখান থেকে, খোলো এখান থেকে, একটু নুন দাও। আমার ছেলে দেখুন নুন দিচ্ছে, ব্যাস। চিনি দাও, দাও লুচির সাথে দাও, একটু দাও, ব্যাস দাও, দাও। লুচির সাথে নুন চিনি অনেকটা, নুন চিনি আর তেল দাও। এই আমি তেলটা নিয়ে নিই। বলছে মা আমি না বসে বসে আজকে তোমার সব শিখবো, তুমি কি করে করো লুচি আলুর দম। আমি ঠিক আছে। এবারে ও তো ইঞ্জিনিয়ারিং পড়ছে, ওকে একদিন হলেও বাইরে যেতে হবে এই 3-4 বছরের মধ্যে। তো বলছে মা আমি তোমার থেকে সব একটু একটু করে শিখে নিয়ে। আমি দেখ, তোকে লুচি ওখানে করতে পারবি না, হয়তো আলুর দম করে খেতে পারিস। তো আমি আস্তে আস্তে কি করলাম, ময়দা নিয়ে তার মধ্যে নুন চিনি তো দেখলেনি, ছেলে দিয়ে দিলে, আমি একে একে তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ভালো করে ময়নটা আমি করে নিই। ঠিক আছে, ভালো করে আমি মাখতে থাকি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে দেখতে দেখতে যাওয়ার সময় একটা সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আমি কি করি, আটাটা ভালো করে, ময়দাটা ভালো করে মাখতে থাকি। তো আমার ময়নটা ঠিক মতন হয়ে গেছে, দেখেছেন। এবার ছেলে কি করছে, একে একে জল দিচ্ছে অল্প অল্প করে। আমি যে বেশি হয়ে গেলেই মারবো, ধুম করে মারবো। ওখানে ক্যামেরা চলছে, আমার মা বলছে তোমায় বেলে দিতে হবে। বলছে না না, দাঁড়াও দাঁড়াও, এটুকুনি পরোটা লুচি আমি বেলে নিতে পারবো, এবার তোমাদের করে করে দেবো আর তোমরা খাবে। ঠিক আছে, আমার ছেলে দেখেছেন কেমন জল দিচ্ছে, আমার ছেলে খুব কাজের ছেলে হয়ে গেছে, বুঝেছেন। দাঁড়া, মনে আনতিস না আনতিস না, ও জানে না, ও জল দিয়েই যাচ্ছে জল দিয়েই যাচ্ছে, এবার যেটা হয়ে যাবে, জানে না, বাচ্চা মানুষ তো। ঠিক আছে, আমি মাখতে থাকি। দিয়েছি, এবারে ঢেকে রেখে দেবো, তার জন্য এই হালকা করে একটু তেল দিয়ে দেবো। এই তেল দিয়ে এরকম ভালো করে মেখে এই ঢাকা দিয়ে, এই ঢাকা দিয়ে এই রেখে দেবো। ঠিক আছে, এরপর আমি এখানে কড়া নিয়ে চলে এসেছি, ওভেনটা ঝট করে জ্বালিয়ে দেবো। আলুর দম করবো, কষা কষা ঝাল ঝাল লাল লাল আলুর দম করবো। ধরিয়ে দিয়েছি দেখুন, জ্বালিয়ে দিয়েছি। এবারে এবারে কড়া দেখুন গরম হয়ে গেছে। এবারে আমার ছেলে খালি দেখছে মা কখন হবে কখন হবে। আমি এই নিয়ে নিলাম সর্ষের তেল, এবারে কড়ার মধ্যে কি করব, সর্ষের তেল দিয়ে দেবো, একদম ঘানির সর্ষের তেল, তেল তেল ঝাল ঝাল হবে আজকের আলুর দম। ঠিক আছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে আপনারা ভিডিওটা দেখুন। এই যে আলু দেখেছেন সেদ্ধ হয়ে গেছে, আলু একদম রেডি। এবারে কি করব, কড়ার মধ্যে দিয়ে দেবো কি শুকনো লঙ্কা। ঠিক আছে, একটু দূরে সরে যেতে হবে, নাহলে ঝকপক 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 টকপক টকপক করবে, বুঝেছেন।
নিচে তো ওভেন নিয়ে চলে এসেছি, এদিকে মা আর এদিকে ছেলে, দুটোই একদম প্রিয় মানুষ বসে পড়েছে, তারা খাবার জন্য বসে আছে। দিয়ে গরম 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 গরম। এবার আমি করছি যতটা পারি, তাড়াতাড়ি চেষ্টা করছি। খুব মজা হচ্ছে, মানে কি বাড়ির মধ্যে মানে ছোটখাটো একটা পিকনিক করছি আমরা, মজা করে গল্প করছি। আমার ছেলে বসে আছে, দেখুন কত হেল্প করছে আমার ছেলে। আমার ছেলে বলছে মা বেলে দেবো, আর কি বাবা তোমায় আর করতে হবে না, এত কাজ করলে খুব অসুবিধা হবে। ঠিক আছে, দেখুন কড়ার মধ্যে আমার দেখুন সব ভাজা ভাজা হচ্ছে। এবারে কি করবো, ভাজা হয়ে গেছে, দেখুন এত জোরে গ্যাস জ্বলছে না, গ্যাসটা দেখো কত জোরে জ্বলছে। এবারে আমার এগুলোকে ভাজা হয়ে গেছে, আমি কি করব এবারে পেঁয়াজ দিয়ে দেবো। দেখি এই পেঁয়াজ দিয়ে দেবো, হয়ে গেল এই পেঁয়াজ। ঠিক আছে, আমি এই পেঁয়াজটাকে ভাজি। গ্যাস তো আছে, খুব জোরে জোরে গ্যাস জ্বলছে, বুঝেছেন, খুব সুন্দর। ঠিক আছে, আমি ভাজতে ভাজতে এই আমার ছেলে বসে আছে, আমার সোনাটা। পড়াশোনা যতটা না করতে হয়, মা চলো না এই আলুর দম করি, লুচি করি, জানে আমাকে আমার কাছে থাকতে হবে, একটু বসতে হবে, পড়াশোনাটা বন্ধ হয়ে গেল। আর আমার মা তো গরম নেই, মানে ঠান্ডা কাল, একটু এখানে এসে বসেছে, ভালোই লাগছে মায়ের। এখানে তাড়াতাড়ি আমার ওই ওভেনটা না খুব সুন্দর, মানে একদম কাছে থাকা যায় না, মানে এত এ না তাপ বেরোয়। একটা গান করো, একটা গান করো বন্ধুদের গান করো, আমি একটা গান শুনতে গান করি তো। আমার মা গান করছে, করো করো মা। আমাদের তো পিকনিক হচ্ছে, আমার ছেলে আমি আর বাবাও ঘরে আছে, খাবার সময় বাবা আসলে এতক্ষণ বলে আমি বসতে পারবো না। তারপরে সেই গানটা করো, পাঞ্চাই পা। দেখে আমার মা গান গেয়ে যাচ্ছে, মাকে দেখাও। দেখ চোখে অবহেলা করে তুমি আমায় তুমি নাও দেখে, আমার মায়ের গান শুনতে শুনতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল। এবার আদাটা দিয়ে দেবো, তারপরে এই যে রসুন বাটা ছিল। আমার মা দারুণ গানও করছে, গান করতে করতে মানে হেবি সুন্দর আমার রান্না হয়ে যাচ্ছে। মা পাশে থাকলে আর কি বলুন, কিছু লাগে না, ধন সম্পত্তি টাকা পয়সা কিচ্ছু লাগে না যদি মা যার পাশে থাকে। হয়ে গেল মায়ের গান শুনতে শুনতে, মা বলে ভাজা হয়ে গেল, আমি দিয়ে দিলাম ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, নুন দিয়ে দিচ্ছি, এই একটু চিনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, মশলাটাকে কষে নিচ্ছি। মায়ের গান কানের মধ্যে ঢুকছে আর আমার রান্না ঝটাঝট হয়ে যাচ্ছে। কাঁচা লঙ্কা দিতে হবে, মাকে দেখা। মায়ের গান শুনতে শুনতে আমার মশলা কষা হয়ে যাচ্ছে, দেখুন দারুণ।
মশলার তেল ছেড়ে দিয়েছে, এবারে কি করব আমি আলুগুলো দিয়ে দেবো। আমার ছেলে কিন্তু খুব দেখছে, ও কিন্তু ভাবছে করো পঞ্চায়েত অনেক দিনে মানুষ এই গানটা অনেক দিনে তোরা জানিস না, সেই জন্যই বলিস না বলছি। আমার দাদারা তো শোনেনি, এই জন্য জল দে বাবু, জল দে একটু হালকা। হালকা করে দে, দাঁড়া দিয়ে জল দিস না। তুমি তো ভালোই গান করছো সোনা মা। আমার দেখুন মায়ের গান করতে করতে আমাদের আলুর দমও হয়ে যাচ্ছে, বুঝেছেন? আমি একটু ভালো করে কষে নিই। মা আবার গান শুরু করেছে। আমার ছেলে মিউজিক দিচ্ছে, খুব মজা হচ্ছে আমাদের পিকনিক। খুব কষছি মশলা দিয়ে, দেখেন আমার মা কি সুন্দর গান করছে। মায়ের গান শুনতে শুনতে আমার দেখুন আলুর দম হয়ে গেল। কথা আমার মা বলছে স্বপ্নার আলুর দম। ঠিক আছে, আমি মশলাটা ভালোভাবে কষি। দেখুন আমার এরকম কষা কষা তেল তেল লাল লাল ঝাল ঝাল দেখেছো, দেখুন মাখা মাখা এরকম হলো। দেখুন আলুর দমটা হয়ে গেল আমার আলুর দম। এবারে আমি কি করব, বড় বড় ফুলকো ফুলকো লুচি বানাবো। ওরে বাপরে, এখানে তো আলুর দম হয়ে গেছে আমার, দেখছেন কিরকম ঝাল ঝাল তেল তেল লাল লাল আলুর দম কষা কষা। আর এখানে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে ময়দা তো মেখে রেখে দিয়েছিলাম। এবারে ভাজবো আর আমার ছেলেদের দেবো। আমার ছেলেদের, আমার একটা ছেলে, আমার সব ছেলেগুলোর পরীক্ষা চলছে। আমার মেয়ের তো কালকে, ও মেয়েগুলো না, মেয়েটার পরীক্ষা, মেয়েটার পরীক্ষা হচ্ছে আমার সুন্দরী মায়ের, আমার সোনা মায়ের পি টেস্ট কালকে থেকে স্টার্ট নাকি রে? মাধ্যমিকের পি টেস্ট। আর আমার ছেলে তো মজা আর আমার ছেলে তো মজা করে ঘুরছে বেড়াচ্ছে আনন্দ করছে। ওরও পরীক্ষা জানুয়ারির শেষের দিক থেকে ফেব্রুয়ারিতে আরম্ভ হবে। ও ভালোই আছে। এই করতে করতে আমার আলুর দমও তো গল্প করতে করতে আলুর দমও হয়ে গেলে। মা দেখেছেন পেছনে বসে বসে আছে চুপটি করে। আলুর দম হয়ে গেল গল্প করতে করতে, ময়দাটাও দেখেছেন মাখা হয়ে গেল, একদম রেডি। দেখেছেন ময়দা একদম, দেখুন একদম স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, চপ 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 চপ, মানে খুব সুন্দর হয়েছে। তো ঠিক আছে, ময়দাটা আমি ভালো করে মেখে নিই। করে মাখা হয়ে গেল, এবারে কি করতে হবে, দুটো ভাগ। আমার মায়ের গান হয়ে গেছে, এবারে রাধা মা কৃষ্ণের গান করছে। ব্যাস আমাদের বড় বড় লুচি হলো, বড় বড় লুচি। আমি মাকে বলছি মা তোমায় খেতে হবে না, বলে তাহলে আমি এখানে বসে থাকবো কেন? আমার আমার ছেলে বলছে কেন তোমাকে কি মাটি কাটতে হচ্ছে, এমনি বসলে কি হবে? বলে দিবি না যেখানে, তাহলে আমি থাকবো না। বাচ্চা মানে বয়স হয়ে গেলে না বাচ্চা হয়ে যায়। ভগবান, আজকে ছোটখাটো পিকনিক হলে কি খুব মজাদার পিকনিক হচ্ছে। কিন্তু আমার ছেলে মাঝে মাঝে টুকটুক করে একটা, বন্ধুদেরকে বলো একটা গান শোনাও, কিন্তু ভালো গান জানে, জানেন তো আপনারা। ওরা যে কোনো মুহূর্তে ও গান করে না। গান করতাম তো পারতাম দিদি, সবসময় গান নিয়ে থাকতাম। হ্যাঁ, ও আবার সবসময় নাই, শীতকালে ওর গলাটা বসে যায়। ওর আজকের প্রোগ্রাম ছিল, আজকে না কালকে, না কালকে ওর প্রোগ্রাম ছিল, আজকে না একটা ভালো জায়গায় ছিল গলাটা। ঠিক আছে, আমি গল্প তো করছি আর লিচিগুলো করতে থাকি। হয়ে গেছে, আর আমার ছেলে দেখছে। দিয়ে দিলাম এই যে একটু জল, জল লেগেছে।
এই একটু খুন্তিটা একটুখানি জল লেগেছে, কাজে কাজ হয়ে গেল। ঠিক আছে, একে একে ভাজা হচ্ছে। আমার মা একটু লাল লাল ভাজা লুচি খেতে ভালোবাসে। এই যে আমার ছেলে বসে আছে, এইবারে আমি আরেকটা দুটো লুচি ভেজে নিই, তারপরে দিয়ে দেবো আমার পোলাকে। এই যে এখানে ভাজা হচ্ছে, লুচি ভাজা হচ্ছে, আর এখানে প্লেট নিয়ে রেডি রেডি হয়ে গেছে একেবারে, দেখেছেন এখানে হচ্ছে। আর আমি এখানে আলুর দম ছেলেকে দেবো, ফুলো ফুলো এখানে ভিডিও হচ্ছে মা গো, দূরদর্শনে দেখেছে। লুচি ভাজা হয়ে গেল একটা, ঠিক আছে। এবারে এই ছেলেকে আলুর দম দিয়ে দেবো, কষা কষা লাল লাল ঝাল ঝাল, ঠিক আছে। আর এই যে আমার মাকে দিয়ে দেবো, নিয়ে নাও, খেতে থাকো, ঠিক আছে। খেতে থাকুক, আর আমি এখানে ভাজতে থাকি, বেলতে থাকি আর ভাজতে থাকি, ঠিক আছে। আমার ছেলে বলছে বেশ ভালো হচ্ছে, খাও না মা, খাও। আর একটু ভাজা ভাজা করতে হবে লুচি। এখানে আমি ভাজছি আর দিচ্ছি, আর আমার ছেলে খাচ্ছে, মা খাচ্ছে। ভালো লাগছে না? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। নিয়ে নাও, খেতে থাকো। এবার এই লুচিটা কড়া কড়া করবো, বেশ করে পুড়িয়ে পুড়িয়ে লাল লাল করে ভাজতে হবে, মা খাবে, বুঝেছেন। আমার মা লাল লাল ভাজা ভাজা। কেমন হয়েছে বাবু? খুব ভালো, হেভি হয়েছে। আমার ছেলের তো খুব ভালো লাগছে খেতে। এই যে এটা একটু ভাজা ভাজা করবো, এটা আমার মা খাবে, আমার মা, সোনা মা। এই যে কোথা দাও, একদম গরম গরম। আমি বেলতে থাকি, ভাজতে থাকি, আর আমার মা ছেলে খেতে থাকে, ঠিক আছে। খুব মজা হচ্ছে কিন্তু আজকের ভিডিওটা, এই পিকনিকটা। সরি সরি বন্ধুরা, ভুল হয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে করছি তো। আমি লুচি খাই এরকম লাল লাল লুচি, লাল লাল ভাজা ভাজা, আমাদের আবার ভালো লাগে না। আমার ছেলে তো একটা লুচি নিয়ে তখন থেকেই লট খাচ্ছে, কি বলুন, ওকে আর কি খাবে। এবারে ছেলেকে দেবো, ওই একটা লুচি তখন থেকেই খাচ্ছে। গরম গরম খেতে থাকে, গরম গরম ফুলকো লুচি, খুব ভালো খাচ্ছি। দারুণ লুচি হয়েছে, যে আলুর দমটা হয়েছে একবারে দারুণ, খেতে যা সুন্দর লাগছে না, আলুর দমটা খুব ভালো লাগে। মাকে দেখাচ্ছেন, অল্প হলেও খুব ভালো লাগে খেতে, ভালো জিনিস অল্প হলেও ভালো লাগে খেতে, অল্প অল্প। ঠিক আছে, আমার মায়ের খুব ভালো লেগেছে। এরপরে আর কোনো কথা হবে বলুন? তাহলে আজকে ভিডিওটা আমার সার্থক হলো। মা খাচ্ছে গরম গরম, একদম ভাজি আর দিচ্ছে, আর আমার ছেলে দেখুন গরম গরম না কিন্তু হয়েছে খুব ভালো, খেতেও খুব ভালো লাগে। আপনারাও এরকম করে খাবেন, খুব ভালো লাগবে।
একটা দেবো মা? না, দেখি। তখন তো এখানে ফুই মারছিস, খেতেই পারছি না, বলছে গরম গরম খাবো, কারণ যেই গরম গরম দিয়েছে আর খেতে পারছে আর খেতে পারছে না। দেখেছেন আমার লুচি ফুলছে, লুচি হচ্ছে এদিকে, আর আমার ছেলে দেখুন খাওয়া দাওয়া শেষের দিকে, আর মায়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মায়ের খাওয়া হয়েছে, খুব ভালো বলছে মা, খাওয়া দাওয়া হয়েছে, ভেজে ভেজে দিলি এরকম একদম উনুন থেকে নামাচ্ছে আর দিচ্ছে লাল লাল। তুমি ভালোবাসো তোমার লাল লাল? হ্যাঁ, খালি বলছে তখন থেকে লাল 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 লাল। এই যে একটা ভাজা হয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, এবার ছেলেকে দেবো। বলেছিলিস না লুচি খাবি, তোকে লুচি পর 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 দিয়ে যাবো, খেতে থাক, খাও। কি ভালোবাসে ও, ছোট মামা যেমন লুচি খেতে ভালোবাসে ও সেরকম আছে। মায়ের তো খাওয়া গেল, রেখে দাও দিকে। আর খাবে না? মায়ের খাওয়া হয়ে গেল, আমার এই কটা লুচি করলেই হয়ে যাবে। হ্যাঁ দিচ্ছি বাবা, ছেলেকে তরকারি দিতে হবে, বলছে মা একটু তরকারি দাও, আমার লুচিটা হচ্ছে আর এদিকে আমি তরকারি দিই ছেলেকে। খাও। এত লুচি খেতে ভালোবাসে বাবা। ঠিক আছে, আমি লুচিগুলো সব ভেজে নিই। লুচি আমার মোটামুটি ভাজা শেষ, আর আমার ছেলে দেখুন খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে চুপটিপে বলে খোল। এই যে আমার হয়ে গেল। কেউ যদি একটা বেলে দেয় ঠিক আছে, এই একা একা বেলে লুচি টুচি করে না, খুব সমস্যা। এটা হয়ে গেল আমার লাস্ট লুচি। লাস্ট একটা পরোটা ভাজবো, মানে ছাঁকা তেলে চিকন পরোটা। পরোটাটাও ফুলছে না, পরোটা চিকন পরোটা, হ্যাঁ ছাঁকা তেলে একদম লাস্ট। আমার ছেলে দেখছে কোথায় আমার খেতে দিলে না, চিকন পরোটা যে ভাজছো ছাঁকা তেলে, যাচ্ছ লাল লাল করে। না না, পরোটা চিকন মতন করে বেলেছি, ছোট হয়েছে তো, একটু গ্যাসটা জোর করে দিলাম। ঠিক আছে, দেখছেন পরোটাটা কেন লাল লাল করে, এই যে গ্যাসটা একেবারে কমিয়ে দেবো। দেখেছেন একেবারে ভাজা হয়ে গেল আমার। আমার ছেলে দেখুন দেখছে, কোথায় আমার ভেজে দিলে না তো, এটা তোমার জন্য। ঠিক আছে, আমার সব ভাজাভুজি হয়ে গেল, মার খাওয়া হয়ে গেছে, ছেলে খাওয়া হয়ে গেছে, এবারে আমি আর আপনাদের দাদা খাবো। তো খাওয়া হয়ে গেল, আমার রান্না হয়ে গেছে, এবার দাদাকে নিয়ে আমি বসে পড়েছি খেতে, ছেলে ক্যামেরা ধরেছে। এইবারে দেখো, ঠিক আছে দিয়ে দিলাম। দাদা তো খেতে ভালোবাসে লুচি, আর আমি একটু নিয়ে নিই। না আমি তো সেরকম খাই না, কারণ এই জিনিস চলবে না। লঙ্কা ধরো, দাঁড়াও, ব্যাস আমি ততক্ষণ এটা খাই, এটা ঢেকে দাও, ঢেকে দাও। খেতে থাকো।
আর আমি হচ্ছে পরোটা করেছি, যেটা করলাম না পরোটা, এই দেখুন পরোটাটা দাদাকে দেবো একটু, তুমি খাও, তুমি ও ছেলেও একটা খাও। পাওয়াটা ও না না, এটা একটু করেছি মুচমুচে করে। না তুমি একটু খাও, আর ছেলের জন্য একটু রাখি। তুমি খাও, তুমি এই তো। খুব সুন্দর হয়েছে, হ্যাঁ দারুণ 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 দারুণ, মাংসের মতন। বলছে দারুণ দারুণ। মাংস কষা যেমন না, জোরে জোরে বলতে হবে। মাংস কষার মতন টেস্ট, মাংস কষার মধ্যে টেস্টি আর এটা দারুণ। একদম মচমচে, তাই না পরোটাটা, সুন্দর টেস্ট। আর এই যে আমি খাচ্ছি যে পরোটাটা বানিয়েছি, খুব খাস্তা হয়েছে। খাস্তা টেস্ট। হেভি লাগছে। ভালো হয়েছে। দাদা বলছে, দাদা খারাপ হলে বলে দেন, এটা কম আছে ওটা কম আছে, দেখলেন তো কিভাবে করলাম। কোনো কিছু কম নেই, সব পারফেক্ট। পরোটা তো একটু লুচি খেয়েছে, দেখাতো। একটুখানি পরোটা খেলাম, আর এই একটা লুচি খাবো। আমার এগুলো চলবে না, শরীরটা তো ঠিক না, ওই হালকা হালকা শুধু খাচ্ছি, করেছি ওদের জন্য। বল না কেন, এগুলো বলবো। আপনার দাদা আর আপনার ছেলের তো একদম, আমার ছেলের একদম প্রিয় খাবার হয়েছে। রান্না বান্না কিভাবে করলাম সব কিছু তো আপনাদের সঙ্গে তুলে ধরলাম। এরকম করে খাবেন শীতকালে, এরকম করে। এমনি আমরা তো রান্নাই করে থাকি, মানে রান্না হয়, তাই এরকম ছেলে মা সব বসেছিল একসাথেই গল্প করতে, আনন্দ করতে, মজা করে, কিভাবে যে রান্নাটা হয়ে গেল বুঝতে পারলাম না। এরকম করে আপনারা করবেন, বাড়িতে মনটাও ভালো লাগবে, সবকিছু খুব সুন্দরভাবে হয়ে যাবে। এরকম করে খাবেন, ঠিক আছে? আমি করে খেলাম, খুব ভাল লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ঠান্ডা বাইরে, প্রচন্ড ঠান্ডা, ঠিক আছে? আমার ছেলের তো খুবই ভালো লাগলো। তো ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে? তো আজকের মতো রাখি, গুড নাইট, টাটা।